একটা আকিস বিড়ি ধরাই দিলে দেবপুরতে আড়াইয়া বারেল্লা নেওন যায়। আকিস বিড়ি তারা বিলে রাজি না বিলে 500 টাকার নোট দেখলে বেড়া বাংলাদেশও একটা বালা গরুর মাথা বেচা হয় 10,000 টাকা 15,000 টাকা একটা গরুর মাথা। আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। এই বাংলাদেশটা আবার করে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো, তোমরা রাজি হইতা না। এই নোটটা পুরা দেওয়ানো লাগে না, খালি পকেটটা কোনাটা বার করে দেওয়া হইলে তো পিছে পিছা দে ঠিক নি রে। আমার কেন জানি ভয় হয়, একেবারে মনের কথাটা আপনাদেরকে বলি, আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয়। এই যে নির্বাচন আইতেছে 12ই ফেব্রুয়ারি, কত মানুষ যে বেঈমান হয়ে যাবে এই নির্বাচনের কারণে, আমার খুব ভয় হয়। কত মানুষ যে নির্বাচনের কারণে বেঈমান হইব, কত মানুষ যে বেঈমান হইব আপনি টেরও পাইবেন না। বেঈমান হইলে টের পাবেন কেমনে? লুঙ্গিটা খুললা ফইরা গেলে গা, যার যায় তেও টের পায়, যারা সামনে যায় তারাও কয় তোর দি লুঙ্গিটা খুললে ফিরে হচ্ছে রে। এই যারা সামনে খুলে তারাও যেহে, যার যায় তেও দেহে যে লাল্লা ফুটে গেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও টের পায় না, যারা সামনে যায় তারাও টের পায় না, ঠিক কিনা? আমার ভয় হইতেছে। একটু বইলা যাই কেন মানুষ বেঈমান হবে নির্বাচনে। এটা পীর সাহেব হিসাবে, আপনাদের মহব্বতের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কারায় খুশি হইবেন, কারা বেজার হইবেন। 36 বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না, আরোহণ হুদ্দুদি চিন্তা করে লাভ হইত না। আপনি বেজার হবেন না খুশি হবেন আমার কিছু আসে যায় না। বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেঈমান বানাই ফেলবে কিভাবে? যে আইয়া টেহা দেয় তারতে আমরা দেশের তারা টেহা খায়, ঠিক কিরকম? টেহা কাকর না খাও, সাদও খায়। যারে ভোট দিত না, এবারে যা নেতারে ভোট দিত না, হেতার তো চা খায়। তা আবার দোকানদারি জিগায়, ও তুমি এবারে চা খাইছো কিন্তু সারাদিন বই বই এবারে ফো দাও, এবারে চাহার যদি তুমি খাইয়া লইছো খাইতে থাক। ভোট তো সকল বলো নিরাল জায়গা খিচ্ছালায় একখানো, তো তুমি যদি একখানো ভোট খিচ্ছালাও অন্য খানতে চা খাইলা গেলে না দান, তুমি কি হগিন্দির ভূত? তুমি এক কাপ চায়ের কার লাগিয়া তুমি জানো তুমি ভোট দিতা না, জানো তুমি আবার পক্ষে তুমি না, তা এবারে তো ভোটটা ফাউনের আশায় তোমার চাটা খাওয়াইছে, তাহলে তুমি যেহেতু ভোট দিতা না, তুমি কায়দা করেও বাচ্চা জেগেতে পারো ভাই এই সামান্য একটু আগে চা খাইছি, আমি হন ভাই চা খাইতাম না, তো ঘন ঘন চা আমার সমস্যা গ্যাস্ট্রিক, আমি চা খাইতাম না, আপনি দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে ফাঁস করবেন। আপনি একটু সুন্দর করে বুঝ দিয়া দেন, আপনি নাদানের মতো যে হাতে তার থেকে খাওয়ান শুরু করছেন। একটা চা একটা বিষয় রে, ফার্স্টিকা চা আর নির্বাচনের চা আমি হিসাব করে দিলে দাঁড়তে হওয়া পড়ে না, এটি কম দামি ফাতা। ফাতা কোহানের জানুনি লাশ মইরা গেলে গা, যার মানুষ মারা গেলে যেন না ফসে এইটার লেগে চা ফাতা দিয়া গুইরা রাখে, হেই ফাতা কম দামে বেচা হয়। নির্বাচনের চা ফাতা হেই চা ফাতা খাইতে থাও চা, লাশের গন্ধ পাইবা চায়ের ভিতরে। এত নাদান কিরে আমরা, আরে মানে একটা চা কি চা একটা ব্যাপার নেই। আপনাকে হগিন্দির ফুটায় আমরা চা খাই না 12 মাস, খাইনি রে। নির্বাচনের সময় খাওয়ান লাগতো কে রে, কে রে খাওয়ান লাগতো? কইতেন ফারেন বা ঘোষণা দিয়া ভাই আমরা সমাজটা উন্নয়নে কাজ করে না, চা খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো, টাকা খরচ করুন লাগতো না। ভোট সকলবেলা আমরা দেম, নিয়ত করে দেম, আমরা সমাজটারে কিন্তু আগাই দিয়ে, আমরা তো 54 বছরে আগাইতাম পারলাম না, টাকা টুয়া খরচ করুন লাগতো না। আপনি এই আমরা আগাই দিলে সারবো। রাস্তাঘাট টিরফেল কুদুর চাইয়েন, স্কুলটা কবে দোতলা হয়েছে এখনো 4তলা হয় না, এটা কুদুর খেয়াল করেন। আমরা রাস্তাটা সুন্দর করে কইরা দিয়ে, আমরা মসজিদের এটা করতাম পারি না, প্রাইমারি স্কুলটা আমরা হয় না, আমরা এলাকা দিয়ে একটা স্কুল লাগে, আমরা দুস্থ মাথা অনেক বেরিয়েছে, জামাই নাই ও চিকিৎসা হয় না, কত বেরিয়ে শীতের ভিতরে একটা কম্বল পায় না, এই দিয়ে আপনি কুদুর খেয়াল রেখেন। আমরা টেহা দেওয়ান লাগতো না, এই কথাটি দিয়ে আব্বু মুহে দিয়ে আইয়া না, এই কথাটা দিয়ে মুহে দিয়ে আইয়া না। নাদান হয়ে গেছো নাদান, এর লেগে কইস্তাম ইমান লইয়া কবরে যাইতে পারবা কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? সন্দেহ আছে, এত সুজা না ইমান, এত সুজা না ইমান। নবীজিরে কাফেরারা প্রস্তাব দিছিল নি রে, আর আমরা তো প্রস্তাবও লাগে না। কত মানুষ যে এই নির্বাচনে বাপ বদলাইব, কত বেরিয়েছে জামাই বদলাইব এই নির্বাচনে। জিব্বাত কামড়তেন কীর্তেন কইলে তো বুঝা লাগবে না। এতে পয়লা ভোট দিতে গেছে, ঠিক ঠিক নামাজ কারে কয় এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে বাধ্য।
কারণ আপনি তো জীবনে নামাজের কথা আর শুনেন নাই, কোনো মানুষের সাথে দেখা হয় নাই, কোনোদিন কেউ কিচ্ছু বলে নাই আপনাকে। আপনি একা মানুষ, আপনার যদি কই নামাজ পড়েন তাহলে আপনি বুঝবেন না নামাজ কারে কয়। মুসলমান, ১,৫০০ বছর আগে মানুষগুলা যখন দেবদেবীর পূজা করে, ওরা বর্বর, ওরা বেদইন, ওরা যাযাবর, ওরা মূর্খ, ওরা অসভ্য, ওরা পূজা করে দেবদেবীর। এই মানুষগুলার কাছে নবী আসলেন। এর আগে নবী কবে এসেছেন ওরা জানে না, মানুষগুলো অসভ্য হয়ে গেল। এর ভিতরে নবী এসে বললেন তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন যখন জিজ্ঞেস করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন তারা তো আরবি বুঝতো। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তো বুঝি না, তোরা তো আরবি বুঝে। তোরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসো বেড়া, আমরা সারাটা জীবন ৩৬০ দেবদেবীর পূজা করলাম, আর তুমি কইতেছ লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ৩৬০ দেবদেবী আমরা কুলাইতাম পারি না, তুমি কেমনে এক আল্লাহ দেয়া কিতা করবা? এটা আল্লাহরা কি জিনিস তুমি একটু আপনারে বুঝাইয়া কও। আল্লাহর আব্বা কেডা, আল্লাহর আম্মা কেডা, আল্লাহর পরে ছেলে ছেলে যেহেন তুইটা গেছো হানো যাও, হ্যাঁ তো উঠে যাও, বাবা যাইবে নাতে। আরে যেহেন তুইটা গেছো থানো যাচ্ছা, হ্যাঁ হানো যাও, যাও বাবা যাও, হ্যাঁ তো ভদ্র ছেলে যাও, হ্যাঁ কইছি যাও। আরে যাস না, তুই যেহেন তুইটা গেছো থানো যা। তা মনে করছো অন্য হুজুর, তা অনেক হুজুরে চিনছে না, এটা উডুন না মাহফিল। এটা আমি কি শুনলাম নতুন রে, মেঘের ভিতরে তুফান করুন না, তুফানের ভিতরে ওয়াজ করুন না বেড়ান। আমি তুফানের ভিতরে ওয়াজ করে তুবাই নিলাম, মানুষ আটতে হুক না দিনতে দৌড় দেয়। সিফা দিয়া বইয়া থাক বেড়া, উঠে মাইদি দেখে উঠবেন না। আর এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তারা। যেমন এই ডাক্তারে উঠলে বিচার হইব ইয়ার এই হাজি ফজলু সাহেবের, কারণ এবার লগের তো উঠে কেমনে, সুতরাং কোনো উঠি নাই। আমিন কর। অনেকে আমার মুজাম্মেল ভাই জিগায় যে হুজুর আপনি যেমনি জোর করে মানুষের বয়াই রেখেন, এদের ওয়াজ শুনলুন না শুনলেন আপনার ঠেকি, আপনার ওয়াজ করুন আছে করবে, তারা হয় বইব না হইলে যাইব। আপনি তো এই সাফাসাফি করেন গীতে, আমি কে রে সাফাসাফি করি? আমার জীবনে জিগাইছ, অহন যখন জিগাইছ তো কইতেছি না আমি কে রে সাফাসাফি করি? চিনেননি? মা কথা কয় না, মনে হয় যেন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছি। আরে চিনচ্ছা চায়ের লোকে যে দিয়ে লাড়া দিয়া খায় আর কি মিঠা লাগে। আচ্ছা চিনি আমি যদি অহর এই বেলায়েত সাহেবের এক চামি চিনি দেই না, বেলায়েত সাহেব এই চিনিটা আপনি খান, ভালো চিনি, লাল চিনি আখের তৈরি আমি আনছি, এটা যশোর, তা আপনি খান। তখন কি ওনার কাছে এই তিতা লাগবো না মিঠা লাগবো? আমার কথা না, তিতা লাগবো না মিঠা লাগবো? আচ্ছা, ওনারও যখন আমি চিনি দিছি উনি কয় না হুজুর খাইতাম না। আমি আর কি খাইতেন না, খান আপনি? কয় না 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 না। আমি বললাম সৈফুল্লাহ ভাই এবার ধরেন ছোট যাতা দিয়া, তো সৈফুল্লাহ ভাই মুজাম্মেল ভাই 2 গুল দিয়ে আবার রাঞ্জা দিয়া ধরছে, গামছা দিয়া ফেস দিয়া বান্ধালাইছে। এরপরে আমি আখ করাইয়া চামিচ দিয়ে আড়া দিয়া এবারে যদি এক চামিচ চিনি দিই, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তার কন্যাইয়া ফালার লোকে বান্দা শোনাইলেও সব। ঠিক কিনা কও? আবার বুঝো কি কারবারটা যাইব পরে দিয়া, খুব সাবধান। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তারারে ধরইব। আপনারা থাকতে উঠলো কেমনেতে, একটা লুকো লড়বেন না যতক্ষণ আলোচনা চলবে। একেবারে মৌচাকের ভিতরে মৌমাছিরা যেমনি চুপ করে বসে থাকে, এমনি বৈশা কান খাড়া করে কথা শুনবেন ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, নবীজি কথা মনে আছে নিও? নবীজি যখন আইয়া কইছে লা ইলাহা মুহাম্মাদুর, তখন কিন্তু তারা এক আল্লাহর কথা জীবনে শুনছেও না। তারা কয় বেড়া ৩৬০ দেবদেবী দিয়ে কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবে এটা তো বুঝে ধরে না। নবীজি কয় এত কথার দরকার নাই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি